নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর কি নতুন ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে আজকে মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচ নিয়ে বেশ কিছু আলোচনা করা রয়েছে ও তার পাশাপাশি বেশ কিছু আপডেটও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তার আগে চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আসি আজকে মোহনবাগান ও নর্থ ইস্ট ম্যাচে দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের হেড কোচ অ্যান্দ্রে চেরনোসেভ ও তার ম্যানেজার দিব্যেন্দু বিশ্বাস। তারা হাজির ছিলেন আজকে যুবভারতীতে তাদের মোহনবাগানের খেলা দেখার জন্য। তো বন্ধুরা, এবার ম্যাচ নিয়ে যে আলোচনা করা রয়েছে, আজকে মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড যে ম্যাচটি হয়েছে সেটি কিন্তু দুর্দান্তভাবে শেষ হয়েছে 3-2 ফলে, যেখানে ম্যাচের প্রথমেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড একটা সহজ সুযোগ পেয়ে গেছিলো, যেটি বার পোস্টে লেগে বেরিয়ে আসে। না হলে প্রথম মিনিটেই কিন্তু গোল হজম করতে হতো মোহনবাগানকে। ও তার কিছুক্ষণ পরেই নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার মিডফিল্ডার দুর্দান্ত একটি শটে গোল করেন, যেখানে এক গোলে এগিয়ে গেলেও মোহনবাগান দলের অন্যতম তরুণ ডিফেন্ডার দিব্যেন্দু বিশ্বাস আবারও দলকে সমতায় ফেরান। দিমিত্রি পেত্রাসের ক্রস থেকে হেডে বলটিকে জালে জড়িয়ে দেয়, যেখান থেকে সমতায় ফেরে মোহনবাগান। তারপরে আবার মোহনবাগান কাউন্টার অ্যাটাকে গেলে সেখান থেকে কাউন্টার বল স্ন্যাচ হয়ে মোহনবাগানে কাউন্টার অ্যাটাক হয়ে যায়, যেখানে নর্থ ইস্ট ইউনাইটেডে জিতিনের দুর্দান্ত বল থেকে ক্রস থেকে আবারও গোল করে যায় নর্থ ইস্ট ইউনাইটেড, যেখানে 2-1 ফলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সেকেন্ড হাফ থেকে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও তবে নর্থ ইস্টও কোনো কমে কম ছিল না। তবে মোহনবাগান তাদের আক্রমণ বাড়াতে সাহাল আব্দুল সামাদ জেসন কামিংসকে নামায়। তারপরেই আসে দ্বিতীয় গোলটি, যেখানে সমতায় ফেরে আবারও মোহনবাগান দল। অধিনায়ক সুভাষিস বসুর করা গোলে মোহনবাগান আবারও সমতায় ফেরে। তারপর থেকে মোহনবাগানকে বেশ চনমনে লাগছিল, যার কারণে সাহাল বারবার তাদের ডিফেন্সকে ভেদ করে যাচ্ছিল। তবে শেষমেশ তারা কিন্তু তাকে আটকাতে পারল না, যেখান থেকে বাঁদিক থেকে সেন্টার আসে, যেখান থেকে কামিংস যেটি করতে সবথেকে বেশি পছন্দ করে বক্সের মধ্যে সেই কাজটিই করে দিল, যার কারণে ফলাফল হয়ে দাঁড়ায় 3-2। তারপরে একের পর এক নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু অ্যাটাক করতে থাকে, কিন্তু গোল আসে না, যার কারণে ফলাফল শেষ হয় 3-2। তো ডুরান্ড কাপের ফাইনাল হারার পরে আজকে কিন্তু মোহনবাগান দলে তারা কিন্তু সেই ম্যাচের বদলা কিন্তু নিয়ে নিল। ও আজকের খেলা দেখে আপনাদের কী মনে হয়েছে অবশ্যই জানাবেন। তবে আজকের ম্যাচে কোচের কিন্তু অনেক ভুল স্ট্র্যাটেজিও ছিল। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আসি। তো বন্ধুরা, মোহনবাগান সমর্থকদের কিন্তু ধৈর্যের অবসান ঘটল, কেননা মোহনবাগান দলের নয়নের মণি, যাকে এত টাকা দিয়ে কিনে আনা হয়েছে, জিমি ম্যাকলারেন, যার জন্য অপেক্ষা করছিল মোহনবাগান সমর্থকরা, তাকে কিন্তু আজকে তার মোহনবাগান জার্সিতে তার আজকে অভিষেক ঘটে গেল। ও অভিষেক ঘটে গিয়েই তার পায়ে কিন্তু প্রথম গোলটা আসতেই পারত। ম্যাচ শেষে কিন্তু বেশ অভিনব কায়দায় তুলে ধরা হলো বিশাল কাইতকে। আপনারা সকলেই জানেন যে বিশাল কাইত এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা গোলরক্ষক, তাও কিন্তু তার দরজা খোলা হয়নি ভারতীয় দলের জন্য। তো সেই কারণে আজ অভিনব কায়দায় মোহনবাগান সমর্থকরা তার টিফও তুলে ধরলেন যুব ভারতীর গ্যালারিতে, যেখানে বিশাল কাইতকে জাতীয় দলে দেখার দাবি তুলেছেন মোহনবাগান সমর্থকরা। এটা দেখে বন্ধুরা আপনাদের কী মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এটা আপনাদেরকে মানতেই হবে যে বিশাল কাইত এই মুহূর্তে ভারতের কিন্তু 1 নম্বর গোলকিপার তোমরা বলতেই পারো। তবে এটুকু তার কাছ থেকে আশা করাই যায়, তিনি ভারতীয় দলে 3 কাঠি সামলাবেন একটা সময়। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।